নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট এবং ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, এই বিষয়টি কম বেশি প্রত্যেকের মনেই আছে। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে এই বিষয়টির উপরে যেন ভিডিও আসে, তাই আজকে আমি কিন্তু এই বিষয়টিকে নিয়েই কথা বলতে চলেছি। আমি এই ভিডিওতে অন্য কোনো রেমিডি, অন্য কোনো উপায় নিয়ে কথা বলবো না। আমি কেবল ল অফ অ্যাট্রাকশন রিলেটেড যা যা এই চ্যানেল থেকে পোস্ট হয়েছে বা আপনারা এর আগেও প্র্যাকটিস করেছেন সেই নিয়েই বলবো। যে আপনারা করছেন কিন্তু আপনাদের কেন হচ্ছে না, আপনারা করতে চাইছেন বাট আপনাদের জন্য সেটা হচ্ছে না। আপনারা যে ইচ্ছাটি পূরণ করতে চাইছেন সেই ইচ্ছাটি আপনাদের পূরণ হচ্ছে না এবং সেটার জন্য আপনারা অনেক কিছু করছেন। এবার আসি যে বিষয়গুলোর জন্য ল অফ অ্যাট্রাকশন কিন্তু ফেল করে যায় অনেকের ক্ষেত্রেই, যেটা কাজ করে না সেই বিষয়গুলোর উপরে। আপনাদের কাজ হবে আপনাদেরকে সেইগুলোর সঙ্গে মার্ক করতে হবে যে আপনাদের কোন জায়গাটা ভুল হচ্ছে বা কোন জায়গাটাতে প্রবলেমটা অ্যারাইজ করছে। ফার্স্ট হচ্ছে, আপনারা যখন একটা ইচ্ছাকে নিচ্ছেন, যারা একদম প্রথমে যারা ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করা শুরু করেন বা প্রথমেই যখন শোনেন যে এরকম কিছু একটা হয়, তখনই তারা একটা বড় সড়ো ইচ্ছা নিয়ে কিন্তু করতে চলেছেন। সেটা করলে কিন্তু হবে না। প্রথমে আপনাকে টেস্ট মেথডের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমেই আমরা কিন্তু পরীক্ষা দিতে চলে যাই না, মেন এক্সাম দিতে যাই না, তার আগে আমরা টেস্ট পেপার সলভ করি। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করে দেখি যে আমরা কতটা প্রিপেয়ার করতে পেরেছি। সেরকমভাবেই আপনাদেরকে প্রথমে নিজেদেরকে তৈরি করতে হবে। আপনারা কতটা তৈরি হতে পেরেছেন, আদৌ পেরেছেন কি পারেননি, সেটার আগে আপনাদের কাছে সেই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তার জন্যই আমি এর আগে অনেক আগেই 24 ঘন্টায় ম্যানিফেস্ট করুন 24 আওয়ার্স ম্যানিফেস্টেশন ভিডিওটি করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম আপনারা অবশ্যই এটা প্রথমে চেষ্টা করে দেখবেন। আগে এটা চেষ্টা করে দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে আপনারা বড় কোনো ইচ্ছা নিয়ে করতে পারবেন কি পারবেন না। প্রথমে ছোট ছোট ইচ্ছা নিয়েই কিন্তু আপনাদেরকে শুরু করতে হবে। সেকেন্ড নাম্বার আসি, যে আমাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হয়ে গেছে, এবার আমরা আমাদের বড় ইচ্ছা নিয়ে কাজ করতে শুরু করব। এখানেও হয়ে যায় একটা ছোট্ট ভুল। ধরুন আপনাদের মাসিক উপার্জন হচ্ছে 3000 টাকা, আমি খুব সামান্য কথা বলছি, কিন্তু আপনারা ইচ্ছা রাখছেন আমি 3 লাখ টাকা মাসিক উপার্জন করবো, দিয়ে সেটা নিয়ে আপনারা টেকনিক করা শুরু করছেন। এটা কোনোভাবেই বাস্তবসম্মত ইচ্ছা নয়। ইচ্ছাটাও তো আমাদেরকে একটু বাস্তবসম্মত রাখতে হবে। আমরা ছোট ছোট ধাপে এগোবো, এক লাফেই বড় হাই জাম্প দিতে গেলে কিন্তু চলবে না। ছোট ছোট পদক্ষেপ নিয়েই আমাদেরকে এগোতে হবে। 3000 টাকা আমরা প্রথমে 7000 করব, 20,000 করব, এইভাবে ধাপে ধাপে বাড়াতে বাড়াতে আমরা আমাদের লেভেলটাকে সেট করব। আমরা যখন একবার ম্যানিফেস্ট করতে শুরু করে যাব, আমাদের আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে, তখন আমরা শিওর থাকবো যে আমরা কিন্তু এরপর যেটাই চাইবো সেটাই আমরা ম্যানিফেস্ট করে নিতে পারবো। তাই আপনাদের আপনাদের ইচ্ছাটাকেও কিন্তু বাস্তবসম্মত হতে হবে, একটু রিয়ালিস্টিক হতেই হবে। না হলে কিন্তু এই উপায় বা এই টেকনিক কাজ করে না। কারণ আপনি 3000 টাকা নিয়ে অভ্যস্ত এবং আপনি সেইখানে 3 লাখ টাকা নিয়ে যখন ভাবছেন, আপনি সেইভাবে ইমোশন তৈরি করতে পারবেন না। আপনাদের ইমোশনস জেনারেটই হবে না, তাহলে তো কোনো কাজই হবে। এরপর আসি 3 নম্বর। আমরা সবই করছি, উপায়ও করছি। যখন আপনি যেমন বলছেন যে উপায়টি আমার জন্য সুটেবল মনে হচ্ছে, আমি সেই উপায়টি করছি, কিন্তু যখন করছি তখন আমি অনুভূতিহীন, আমার মধ্যে কোনো অনুভূতি নেই, আমি আনন্দের অনুভূতি নিজের মধ্যে আনতে পারছি না। কেবল একটা রোবট যেমন করে ম্যানিফেস্ট করার চেষ্টা করে, আমি রোবটের মতন করে যাচ্ছি। লিখতে মনে হলে লিখে নিচ্ছি, বলতে মনে হচ্ছে যে আমি অ্যাফার্ম করবো, আমি অ্যাফার্ম করছি, আমি ভিতর থেকে কিছু অনুভব করছি না, আমি ফিলিংলেস হয়ে গেছি। সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আপনাদের ম্যানিফেস্টেশন কমপ্লিট হবে না। ম্যানিফেস্টেশন করতে গেলে ফিলিং ইজ দি মেন ইনগ্রিডিয়েন্ট। এটা হচ্ছে সব থেকে প্রধানতম উপকরণ, যেটা থাকতেই হবে।
এবার 4th নাম্বারে আসছি, যেটাতে মেইন সমস্যা এবং প্রত্যেকের সমস্যা এই জায়গাটাকেই কেন্দ্র করে, বিশেষত রিলেশনশিপ রিলেটেড ইস্যুগুলোতে তো এটা একটা মারাত্মকভাবে ইফেক্ট করে, সেটা হচ্ছে লেট গো। আমি সমস্ত কিছু ভালো করে করেছি, আমি আমার উইশ নিয়ে ক্লিয়ার, আমি একটা বাস্তবসম্মত ইচ্ছা নিয়েছি, আমি উপায় যখন করি ফিল করি এবং ভীষণ হ্যাপি থাকি, ভীষণ আনন্দে থাকি এবং আমি বিশ্বাসের সাথে করি যে এই উপায়টি আমার জন্য কাজ করেছে। আমি প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করি, বাস্তবে মানে বর্তমান অবস্থাতে থাকার চেষ্টা করি, ভবিষ্যৎকে নিয়ে অত ভাবি না। কিন্তু এত কিছু করার পরেও এই ইচ্ছাটা আমার মাথার থেকে কিছুতেই বেরোচ্ছে না। যে ইচ্ছাটাকে নিয়ে আমি করলাম পুরো পদ্ধতি, সেটাকে আমি কি করে ভুলবো? আমার উপায় করা হয়ে গেছে 3 দিন 5 দিন 7 দিন, আমার যতদিন করার কথা ছিল ততদিন আমি করে নিয়েছি, কিন্তু তারপরেও এই জিনিসটা মাথার থেকে কিন্তু বেরোচ্ছে না। শুতে গেলেই তার কথা মনে পড়ে যাচ্ছে, মোবাইল অন করলেই তার কথা মনে পড়ছে, কোনো গান শুনলেই তার কথা মনে পড়ছে, আমি নিজের উপরে কনসেন্ট্রেট করতেই পারছি না। এটা একটা বড় জায়গা যখন যেটা অসুবিধা সৃষ্টি করছে, সেটা হচ্ছে লেট গো। আপনারা কিছুতেই ইচ্ছাটিকে ছাড়তে পারছেন না। আপনারা বিশ্বাসের সাথে একটা ইচ্ছাকে নিয়ে যখন উপায় করেছেন, তখন এই বিশ্বাস রাখতে হবে সেই ইচ্ছাটি পূরণ হয়ে গেছে। ল অফ অ্যাট্রাকশন তো এটাই বলে, সব ইচ্ছাই আমরা বর্তমানে বলি কেন, এটা আমার হয়ে গেছে, এটা আমি পেয়ে গেছি। এটা বলার অর্থ কি? কারণ সেটা আমার হয়ে গেছে, আমি শুধু সেটা বলছি না, আমি সেটা অনুভব করছি, আমি সেটা মেনে নিয়েছি। যতক্ষণ মেনে নেওয়া ব্যাপারটা হবে না, ততক্ষণ কিন্তু এই জিনিসটা কিছুতেই ফলপ্রসূ হবে না এবং আপনারা কিছুতেই সেটাকে খুব ন্যাচারালি ছাড়তেও পারবেন না। আষ্টে পৃষ্ঠে সেই জিনিসটা আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকবে। তাই অনেকেই, আমি লবণ রেমিডির কমেন্টসে চেক করছিলাম, সেখানে অনেকে বলছেন 3 দিন হয়ে গেছে, কই আমার ইচ্ছা পূরণ হয়নি। কোনো রেমিডি, কোনো উপায় ওইভাবে 3 দিনেই আপনাকে সাকসেসফুলি গ্যারেন্টিড সাকসেস দিয়ে দেবে, 3 দিনেই আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে, এটা হতে পারে না। এটা একমাত্র করতে পারেন ঈশ্বর, তার উপরে আর কেউ নেই। আপনারা রেমিডি করছেন, আপনাদের সেই ধৈর্য রাখতে হবে, সেই পেশেন্স রাখতে হবে এবং বিশ্বাসের সাথে করতে হবে। তারপর সেটা যেদিন হওয়ার আপনার জন্য নিশ্চয়ই হবে। কিন্তু আপনি একটা বড় সড়ো সমস্যার জন্য 3 দিন উপায় করবেন আর সেই উপায়টি ফলপ্রসূ হয়ে কি আপনার সেই সমস্যাটি শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। কারণ সেই সমস্যাটা প্রথমেই আছে আপনার এই মস্তিষ্কের মধ্যে, এই মস্তিষ্ক থেকে সেই সমস্যাটাকে সরাতে হবে, তারপর সেটা আপনাদের যে আমাদের বাস্তবের মধ্যে, রিয়ালিটির মধ্যে সেটা কিন্তু আপনারা প্রতিফলিত হয়ে দেখতে পাবেন। তাহলে আশা করি কিছু কিছু জিনিস আমি ক্লিয়ার করতে পারলাম, যে জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হয় বা যে জায়গাগুলোই আটকে যাই আমরা। এবার আসছি যে আরও কিছুজন থাকবেন যারা বলবেন আমরা তো এই সবগুলো খুব ভালো করে ফলো করি, সমস্ত কিছু, তারপরেও কেন হচ্ছে না? তাহলে তারপরেও হচ্ছে না মানে এটা ঈশ্বরের নির্দেশ যে এটা আপনার জন্য এখন আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আপনাকে ওই বিষয়টিকে নিয়ে আর কোনো রকম কিছু না করে একটু অপেক্ষা করুন। এখন ছেড়ে দেওয়ার সময়, এখন অন্য কোনো কিছুকে নিয়ে ফোকাস করার টাইম। আরও অনেকেই এরকম আছেন যারা একটা ইচ্ছাকে কেন্দ্র করে সমস্ত রকম টেকনিক করছেন, একাধিক টেকনিক করেই যাচ্ছেন। তাহলে আপনাদের বিশ্বাস জন্মেছে কোথায়? কোথায় আপনাদের ফেথ? একটা ইচ্ছার জন্য একটা টেকনিক যথেষ্ট, সেটার উপরেই বিশ্বাস রাখুন, সেটাকেই ভরসা করে করুন। যদি সেটা না হয়, যদি আপনাকে একটা ইচ্ছার জন্য 10টা টেকনিক করতে হচ্ছে, তাহলে কোনো টেকনিকের উপরেই আপনার বিশ্বাস নেই। যদি সেটা থাকতো, যদি আপনি এই বিশ্বাসটা নিজের মধ্যে আনতে পারতেন, তাহলে এতগুলো করার প্রয়োজনই হতো না। আপনি অটোমেটিক সেই আনন্দে থাকতেন যে আমার ইচ্ছাটি পূরণ হয়ে গেছে, তবে তো সেটা আপনার বাস্তবে সেটা প্রতিফলিত হতো। আশা করি আমি বোঝাতে পেরেছি, আমার যেটুকু বোঝাবার দরকার ছিল। কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।